আসছি বিস্তারিত খবরে। মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে জেলা জুড়ে অশান্তির তীব্রতা বেড়েই চলেছে। শুক্রবার বহরমপুরে মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা এলাকায়। অভিযোগ, এদিন বিজেপি প্রার্থীদের মনোনয়নে বাধা দেয় তৃণমূল কংগ্রেসের কর্মীরা। চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয় বহরমপুর পঞ্চায়েত সমিতি কার্যালয় চত্বরে। বেপরোয়াভাবে মারধর করা হয় বিজেপি প্রার্থীদের। ঘটনাস্থলে বহরমপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পঞ্চায়েত নির্বাচনের পঞ্চম দিনেও মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে অশান্তি অব্যাহত জেলায়। মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে জেলা জুড়ে অশান্তির তীব্রতা বেড়েই চলেছে। শুক্রবার বহরমপুরে মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা এলাকায়। অভিযোগ, এদিন বিজেপি প্রার্থীদের মনোনয়নে বাধা দেয় তৃণমূল কংগ্রেসের কর্মীরা। বেপরোয়াভাবে মারধর করা হয় বিজেপি প্রার্থীদের। ছয়ঘড়ি গ্রাম পঞ্চায়েত থেকে আসা বিজেপি প্রার্থী কিশোর কুমার দাস মনোনয়নপত্র জমা দিতে এলে তাকে আক্রমণ করে তৃণমূল কর্মীরা। চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয় বহরমপুর পঞ্চায়েত সমিতির কার্যালয় চত্বরে। আমি আসছি বাড়ি থেকে পঞ্চাননতলা থেকে বাসে নামলাম, বাস থেকে নেমে চলে আসছি বিডিও অফিসের সামনাসামনি পুলিশ আছে। ওর মধ্যে আমাকে পিছন থেকে এসে আমার ব্যাগ ধরে এবং ঘাড় ধরে আমাকে টানতে টানতে মানে নিয়ে গেল আর মারছে সব আমাকে, সব মানে তৃণমূল। আমাদের গ্রামের দুজন ছিল, যে আমার পাড়াতে যে মানে তৃণমূলের ক্যান্ডিডেট হয়েছে এবং যে তৃণমূলের নেতৃত্ব দিচ্ছে সেন্টু শেখ আর রফিকুল মানে ইসলাম যে ক্যান্ডিডেট ছিল, ওরা দুজন ছিল। আরও অনেকে ছিল, আরেকজন ছিল, ওর নাম আমি জানি না, ওর বাড়ি ধনাইপুরে। আমাদের এলাকার আরও ছিল, প্রত্যেককে আমি চিনি, সকলের নাম আমি জানি। কোনো রকমে দৌড়ে পালিয়ে এসছেন? আমি ওখান থেকে সব সব হাত ফাত সব ছিঁড়ে দিয়েছে পুলিশ। যদি আর একটু দেরি করতো তাহলে আমাকে হয়তো মেরে ফেলতো, এরকম অবস্থা। এক বিজেপি নেতা জানান, তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত দখলে পরাজয়ের আতঙ্কে শুধু জেলা নয়, সারা রাজ্য জুড়ে অরাজকতা চালাচ্ছে। কংগ্রেস আতঙ্কিত, নমিনেশন দিলেই ওরা পরাজিত। তাই বিজেপি শুধু এখানে নয়, ওটা বাংলা জুড়েই মারছে। তো সময় কথা বলবে, পৃথিবীর চাকা ঘোরে। আমাদের পঞ্চায়েতে চলছে নমিনেশন জমা দেওয়ার জন্যই আমরা রেডি, কিন্তু ওরা আতঙ্কিত। সময় কথা বলবে, দেখা যাবে।